মধ্যে গ্রহণ করিলাম। ওদিকে ইবাদতের মধ্যে ইসলাম প্রচার লাগিয়া বলিয়া বলিয়া পৃথিবীর ভারতের কোনায় কোনায় দিনের দাওয়াত আপনার নিশ্চয় ওদিকে ওগুলো আমরা কদর করতাম, ওগুলো যেগুলো আমল আসলো ওগুলারে আমরা ক্রিয়া ধরতাম। এগুলারে আঁকড়িয়া ধরলে জমিন আমরা লাঞ্ছিত আর বঞ্চিত হইতাম না। কোন অলি আল্লাহ জমিনের মধ্যে কোন অলি আল্লাহ কোন মানুষের মানে না, এরা আসে নিবিলে না। যদি এনা আমলটা না মানতে পারে, কিন্তু একটা বার্তা উঠিয়া কর, এই বড় পালা মানুষ আসলা, বড় পালা একজন মানুষ আসলা, এখান পর্যন্ত কর নিনা না। একবারে যদি এনা আমলটা মানে না, কর উরুস না যাই, এর দাঁড়া দেওয়া না যাই, কিন্তু একটা বার্তা তো করবিলে আমল বড় পালা আসলেন, মানুষজন বড় পালা আসলাম। ওদিকে অলি আল্লাহ যদি অনুসরণ আমরা করি নাই, তাহলে আমরা বালা মানুষ যাইব। আর বালা মানুষ গেলে মুমিন যদি যায়, আল্লাহ আমাদের গ্যারান্টি দিয়া বলরা যে তুমি তেন কোনো চিন্তা করিও না, তুমি তেন নিরাশ হইও না। যদি তোমার তার মধ্যে ইমান থাকে, তাহলে তুমি তেন সবসময় জিতের মধ্যে থাকবাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমান এটা হলো শক্তিশালী সম্পদ। ঈমান হচ্ছে এই শক্তিশালী সম্পদ জমিনের মধ্যে নাই। টাকা পয়সা সমস্ত কিছুর চাইতে ঈমানি সম্পদটা সবচেয়ে দামি। কারণ যদি 1 লক্ষ মানুষ একটা লড়াই করেন, আর ঈমানওয়ালা যদি শক্তিশালী মানুষ যদি তখন মাত্র 5 জন অথবা 6 জন 10 জন 20 জন থাকলে এই 1 লক্ষ মানুষ ঈমানদারের কাছে পরাজিত হইতে লাগবো। এর একটা দৃষ্টান্ত হইয়া থাকলো উহুদের যুদ্ধের ময়দান। উহুদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যুদ্ধের মধ্যে যান, 10 জন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের প্রোটেকশন দেওয়ার লাগে সামনে খাড়া হন। বারবার তীরের আঘাতে 1 সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে নিক্ষেপ করিয়া পড়ে যান, জমিনের মধ্যে নিক্ষেপ করে যান, ফালাই দিয়েছেন তীর মারতে মারতে। একজন সাহাবা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। তীর মারতে মারতে যদি আমার দেহটা চলিয়া যায়, আমি জমিনে পড়ে যাই, একটা তীর আপনি নবীর জিসমের মধ্যে লাগতে দিতাম নাই। ওগো নবী, আপনি যদি জমিনের মধ্যে না থাকবেন, তাহলে ইসলামের বিজয়টা ও জায়গার মধ্যে সমাপ্ত হয়ে যাইব। আমরা যদি জমিন থেকে ছাড়িয়া যাই, কোনো কিছু হইত না, কিন্তু আপনি নবী না থাকলে ইসলামের পরাজয় হয়ে যাইব, ইসলামের বিজয়টা কোনো বাকি আছে। আপনি না থাকলে ইসলাম শেষ, আপনি থাকলে ইসলাম থাকবে, আপনি না থাকলে নাই। গতিকে নবীজি, আমরা বাঁচার চাইতে আপনার বাঁচাটা হইয়াটা হলো বেশি আপনার প্রয়োজন। গতিকে ইয়া রাসূলুল্লাহ, তীর মারতে মারতে যদি আমার চেহারার মধ্যে, আমার সিনার মধ্যে একদম তাজরা হয়ে যায়, অর্থাৎ আমার সিনা যদি ফাটি যায়, আমার পিঠ যদি একদম অবায় তীর আমি অবায় বার হয়, তারপরে আমি যদি জমিনে নিক্ষেপ হয়ে যাই, ব্লাস্ট অবধি পর্যন্ত যুদ্ধ করবো, কিন্তু নবীজি আপনার জিসমের মধ্যে একটা তীরের দাগ লাগিয়ে দিতাম না। তারপরে যুদ্ধের ময়দানের মধ্যে পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াল মুবারকের মধ্যে, এখন যদি ভিডিওর মাধ্যমে দেখতে পারবা, আপনার যুদ্ধের মধ্যে যারা যায়, একটা হেলমেট মুখে একটা কাপড় মাথার মধ্যে থাকে, এইভাবে একটা কাপড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াল মুবারকের মধ্যে লাগানো অবস্থায় এই পাথর নিক্ষেপের পরেও আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াল মুবারকের মধ্যে কোনো কিছু হয় না। এরপরে যে সময় আবার পাথর নিক্ষেপ করলো আল্লাহ হাবিবের মুখ মুবারকের মধ্যে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর নিক্ষেপ আঘাতের কারণে দান শহীদ হইয়া উহুদের ময়দানের মধ্যে আল্লাহর হাবিবের দান শহীদ হয়ে গেল গিয়া। এই ইসলামটা একমাত্র যে আসিয়ে সেই না কিছু না। ইসলাম মানুষ মানে হইয়াতে লগে ত্যাগ, ইসলাম মানে হইয়াতে লগে হবে, ইসলাম হইয়াতে লগে আপনার মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বতে সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত, মাল জাহান দিতে আপনার প্রস্তুত। যে সময় উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বারবার পাথরের আঘাতের কারণে জমিনের মধ্যে আপনার পড়ে যায়, তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মেসেজ যায় যে দয়াল নবী, মার নবীজি উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন,
দয়াল নবী জমিনে না থাকলে আমরা জমিনের মধ্যে তাকিয়ে কিতা করতাম, আমরা সম্পত্তি, আমাদের বিবি, সমস্ত কিছু বেকার। দয়াল নবী না থাকলে ইসলামের বিজয় তার নাই, ইসলাম জায়গার মধ্যে মিটি যাইব গিয়া। গতিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল কইয়া সকালে আপনার বাড়ি থেকে দৌড়ানো জায়গায় বিবি, আপনার বলো বিবি জান্নাতের চৌকাঠের মধ্যে তোমার সঙ্গে দেখা হইব গো বিবি, তুমি বিদায় দেও, যুদ্ধের ময়দানের মধ্যে যাইতাও, তীর আঘাত করিতাম, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসমের মধ্যে একটা আঘাত লাগতে আমি দিতাম না। দয়ার নবী যে জমিনে নাই শুনিয়া আমি হানজালা জমিনের মধ্যে বাঁচিয়ে কিতা করতাম। তখন বিবি আপনার বিদায় দিলা হইলা যাতাম, আপনার সামান্য আগে হইলে গোসল করতাম, দিলে গোসলের কোনো প্রয়োজন নাই। দয়ার নবী যদি জমিনে না থাকলে আমরা তাকিয়ে কিতা করতাম। তখন বিবি আপনার কাপড় আপনার তলোয়ার হাতের মধ্যে দিয়ে আপন যাবা। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদের মধ্যে গিয়ে আপনার এই ইহুদি যারা বেদবিন আসলো, যারা বিধর্মী আসলো, এরা আঘাতের কারণে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের মধ্যে আপনার শহীদ হয়ে যান। পরদিন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবায়ে কেরাম বলেন শহীদ হয়ে গেছেন গিয়া। চোখের পানি ছেড়ে আল্লাহর হাবিব বারবার খান্দি দিতে হয়। আমার মায়া সাহাবায়ে কেরাম বলেন জমিন সরিয়ে গেছেন গিয়া। চোখের পানি আল্লাহর হাবিবের দাড়ি মুবারকের মধ্যে দিয়া পানি আপনার পড়তে থাকে। তো সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা ফরজ গোসল তো ইয়া ইসলামে আপনার হানজালার পিতা বলতাম। তখন সাহাবায়ে কেরাম ফরমায়, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ মালায়েকা অর্থাৎ ফেরেশতা দিয়া আসমানের মধ্যে নিন এবং আবে কাউসারের পানি দিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করাইয়া জমিনের মধ্যে আবার দেন। যে বোঝা গেল চকচকে আপনার গোসল অবস্থায় হানজালা দেখা গেল। আর উহুদের ময়দানের মধ্যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আপনার দাফন করা হইল। এখন যারা মদিনা শরীফ যান দেখবা মসজিদ আল গামামা, যে জায়গার মধ্যে মদিনা শরীফের মধ্যে আপনার বৃষ্টি হয় না, বহুদিন হয়ে গেল গিয়া মরুভূমি এলাকা। মরুভূমির যদি পানি না থাকে, পানির দাম আপনার বোঝা যায়। ভারতের মধ্যে পানির কোনো দাম নাই, কারণ সাগরে ভরপুর, সাগরে ভরপুর, দিঘিয়ে ভরপুর, টেপে ভরপুর। কারণ পানির নিচে দেখেন আপনার মাটির তল দেখেন পানি বারবতরা। গতিকে মানুষ ফিল্টার করে খায়, গতিকে পানি বেশ করে বানাইলেও কোনো অসুবিধা নাই। কিন্তু মরুভূমির মধ্যে পানিটা পাওয়া বড় দায়। মক্কা মদিনার মধ্যে যদি কোনো মানুষের পানি বানায়, তাহলে মানুষের নিষেধ করে দিলে তুমি পানি বানাইও না, কারণ পানিটা এই জায়গার মধ্যে পাওয়াটা বড় কষ্টকর। জিদ্দার মধ্যে যে সাগর আছে, জিদ্দা আরব সাগর, জিদ্দা আছে, জিদ্দার থেকে আপনার পানি নাই ভরিয়া আপনার কিতাব করা হয়, পানি নেওয়া হয়, আর এই পানিটা আপনার পাম্প করা হয়। ওদিকে পানির আপনার বড় কদর। সেই সময় মেঘ বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহ হাবিব মসজিদ আল গামামার মধ্যে গিয়া 2 রাকাত নামাজ নফল নামাজ পড়েন, অথবা 4 রাকাত নামাজ নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, বলিয়া আল্লাহ তুমি যদি মদিনা শরীফ পানি দেও না, তাহলে মানুষ তো আলা পিয়াসায়, মানুষ কি তৈব জমিন ছেড়ে যাইব গিয়া। মদিনার পানির প্রয়োজন। তখন মসজিদ আল গামামার জন্য আল্লাহ হাবিব দোয়া করলেন। মদিনার মধ্যে এমন পানি দিল যে মেঘ বৃষ্টির কারণে মদিনার মধ্যে আপনার পানি হয়ে গেল গিয়া। ওদিকে এই মসজিদের নাম হইয়া থাকলো মসজিদ আল গামামা। মসজিদ আল গামামার থেকে উহুদ পাহাড়টা দেখা যায়। এই উহুদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রায় সময় উহুদের মধ্যে যাইতা, উহুদের জমিনে দেখতা, আবার মসজিদ আল নববীর মধ্যে যাইতা। ওদিকে উহুদে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত করত, আর আল্লাহর হাবিব উহুদের সঙ্গে মহব্বত করতাম। উহুদের ময়দানে গেলে দেখতে পেলাম যে तमाम সাহাবায়ে কেরামের পর আপনার কবর দেওয়া মাজার শরীফ আপনার এই উহুদের ময়দানের মধ্যে আপনার দাফন করা, এই জায়গা গিয়ে শান্তি বা বারবার দোয়া করবা। আর ওই কথাটা আপনার মনের মধ্যে রাখবা যে এই জায়গার মধ্যে প্রিয় হাবিব পাথর নিক্ষেপ করিয়া বেদিন শহীদ হয়েছিল আল্লাহর হাবিব। এই জমিনের মধ্যে আল্লাহর হাবিবের জিসিম মুবারক রেখে
সালেহ আওলাদ থেকে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত রাখতাম। আমরা সমাজের মধ্যে প্রায় সময় দেখা যায় অমুকের অতানাম হতানাম নানান নাম হয়, হেক্টর নাম দেখিয়ে যারা নায়ক নায়িকার নাম দেখিয়ে বলা হয় না। এর বাদে ডাক্তার রাজনীতিবিদের নাম দিয়ে দেখিয়ে এখন বোঝা যায় যে রাজনীতিবিদ গিয়া। কিন্তু বড় সুন্দর সুন্দর নাম আছে, হামজালা, আমির হামজা, এর আল্লাহ হাবিবের মুরব্বিয়ার আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল হাবশী, এই সমস্ত সুন্দর সুন্দর নাম আল্লাহ বক্কা আপনার আওলাদ আল্লাহর হাবিবের রাশি হইব। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলে তার জিসমের মধ্যে আপনার পাহাড় তীরে রাখা লইতা আল্লাহর হাবিবের হইতা, ভাতিজা মুহাম্মদ তুমি কোনো চিন্তা করিও না, আমি চিররাগাতে যদি ধ্বংস হয়ে যাই ধ্বংস হয়ে যাইব, কিন্তু তুমি ভাতিজার শরীরের মধ্যে একটা চিররাগাতেও লাগতে দিতাম না। বড় মহব্বত করতাম আমির হামজা, বুঝতাম ওয়া ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি চিন্তা করিও না, আমি চাচা যত সময় তোমার পাশে আছি আবু জাহিলে তোমারে কোনো কিছু করতে পারতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান থেকে বেশি মহব্বত করতাম। বিভিন্ন ঘটনা বলি মক্কা মদিনা শরীফের মধ্যে হইছে। মক্কা এবং মদিনার পদতলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম রসিলে বাড়িছে। ওদিকে সেই সময় সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান আসলো, গতিকে বিজয় আইছে না। তাইফের ময়দানের মধ্যে কলিমা পড়নেওয়ালা কোনো ব্যক্তি আসলো না, মক্কার মধ্যে কলিমা পড়নেওয়ালা কোনো ব্যক্তি আসলো না, একাকী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজ মক্কা শরীফের মধ্যে আনা কলিমা পড়নেওয়ালা কোনো মানুষ নাই, তাইফের ময়দানে আনা কলিমা পড়নেওয়ালা কোনো মানুষ নাই। বিলে ইমানের সহিত যদি কোনো কাম করেন তাহলে বিজয় আইব, আর যদি ইমান ভালো হয়ে যায় তাহলে কোনদিন আমরা বিজয় আইত না। ওদিকে ইমানকে মজবুত রাখোকা, বেশি বেশি বলি আল্লাহ আল্লাহ বলকা, সমস্ত অপকর্মরে আপনার বাদ দেখবা, জমিনের মধ্যে সফল হইবা, আখিরাতের মধ্যে সফল হইবা। আল্লাহর মায়ার মানুষ যারা হয়ে যায় লাভবান বুশরা বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহর মায়ার মানুষ হয়ে যায় তারা জমিনের মধ্যে সুসংবাদ, আখিরাতের মধ্যে সুসংবাদ। জমিনের মধ্যে সামান্য কোনো কিছু পাইয়া আমরা লাফালাফি করি যে আমরা টাকা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু বেকার। কারণ আপনার যে কবরস্থান যেখানে আছে কবরের মধ্যে আপনারা মাটি দিবা, যদি সৌদি আরব আপনি ইন্তেকাল হন এই কবরে 3 মাস অথবা 6 মাস ঔষধ দিয়ে রাখিয়া তারপরে আপনারা কিতা করবা, এই কবরটাকে হাড্ডি কুড্ডি উঠাইয়া সাগরের মধ্যে আপনারা ফেলাই দিবা। আর ভারতের জমিনে যদি আপনি ইন্তেকাল যে কবর মাটি দিবা, এই কবরস্থানের জায়গা যদি কম থাকে তার থেকে মাটি দিয়ে আইবা, যেই দিন জায়গা শেষ হয়েছে গফুরে আবার মাটি দিবা, আবার মাটি দিয়ে আবার কবর খুদাই করি এই জায়গাটা আপনারা মাটি দিবা। অর্থাৎ আজ থেকে লাগাইয়া যদি 1000 বছর জমিনের মধ্যে এভাবে চলতে থাকে তাহলে আপনার কবরের উপরে আবার কবর হইব, আপনার কবরের উপরে আপনার আবার কবর হইব। আরে ভাই জমিনের মধ্যে তোমার কবর খান্ত তোমার লাগে স্থায়ী নাই, আর জমিনের মাটি আর টাকা পয়সা লইয়া বড় বড় দেখা নাই। জমিনের মধ্যে আইফোন ভাইয়া, বড় বড় গাড়ি ভাইয়া, বড় বড় বাড়ি ভাইয়া, জমিন ভাইয়া, তুমি মন ঘরটা সারা ভাই নিয়েছো। আস্থা পৃথিবীতে যদি আপনার হয়ার পারবেশা হয় তাহলে জন্নতের এক টুকরা আপনার কোনো কিছু লওয়া যাই কোনো মিলে যাইতো নাই। আর জমিনের চাইতে আখিরাতে তার লাগে উত্তম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওটার লাগে জমিনের চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করবা। সাহাবায়ে কেরাম আখিরাতের চিন্তা করতা, জমিনের কোনো চিন্তা করতা না। জমিনের চিন্তা বাদ দেখবা, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। যদি আপনি আল্লাহর নাম আল্লাহর খাম করেন, নিয়ত যদি সভা থাকে, নিয়ত যদি ঠিক থাকে তাহলে দেখবা জমিনের মধ্যে আল্লাহ আপনার রিজিক দান করবা। আর যদি আল্লাহর নাম না লন তারপরে আল্লাহ আপনার রিজিক দান করবা। করবানি না নাম করেন তারা নাম না লন এরা কাছে উপাস হইছিলেন না, ওটার লাগে নাম লইলেও রিজিক দিবা, না লইলেও রিজিক দিবা। যারা নাম না লইয়া রিজিক পার এর একটা বার্তা আপনার দেখো পাওয়া আল্লাহরে না ডাকিও তো সে রিজিক কার, তাহলে আমি আল্লাহরে খেলে ডাকি না, এই রিজিকের চিন্তা আমি খেলে করি, আমার রিজিকের চিন্তা আমি করার কোনো উপায় কোনো করার দরকার নাই। ওদিকে রিজিকের চিন্তা বাদ দেখো, আল্লাহ আপনার রিজিকের মালিক। বর্তমানে ভারতবর্ষের মধ্যে খুব কম মানুষ তার উপাস্থাপন এই জমানার মধ্যে এই বর্তমান যুগ
খুব কম। কারণ এমন টাকা পয়সা বাড়া বাড়িছে, যদি এক জায়গার মধ্যে জমি এখানে ক্রয়ের লাগি হয় জমি খানটা আমি বিক্রি করতাম, তাহলে বিকাল করে ভিতরে দেখা যায় 6 থেকে 7 জন আপনার জমি ক্রয় করেনওয়ালা ব্যক্তি আপনার বাড়িতে যাইবা, আইয়া হইবা খাতা কত জৈট কত কয় লাখ টাকা, অমুকে 50 দিলে আমি 60 লাখ টাকা দিব, কিন্তু তুমি মাত্র ঢুকাইও না, আমার কাছে তুমি জমিটা বিক্রি করতে লাগো। তাইলে আপনারা বুঝুন জমির মধ্যে টাকার কোনো কমি আছে না, কোনো কমি নাই। কিন্তু আমরা এই যে জমিনটা ইয়া থাকলো কি আপনার বড় ভালো সময় জিন্দগি জমিন ছাড়িয়া কোনো মানুষ খবরের মধ্যে যাইতে চায় না, চায়নি না। জমিন ছাড়িয়া খবর কোনো মানুষ যাইতে চায় না। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করা দরকার, যদি আমরা আগুনে তৈরিয়া একটা মানুষের আগুনের মধ্যে নিক্ষেপ করি নাই, এই মানুষটা আগুনের মধ্যে নিক্ষেপ হইতে চায় না, চায়নি না। কিন্তু আগুন নিক্ষেপ করিয়া চলি গেলে এই মানুষটা উঠিয়া বইব, হায় রে হায় আমার আস্থা শরীরটা চলি গেল গিয়া। এইভাবে একটা দিন আইব আমরা দরিয়া আল্লাহ আগুনের মধ্যে ফেলাই দিব, কিন্তু আমরা খালি হায় হায় করতে থাকবো, কোন উপায় আমরা রইত না। গরিবের চিন্তা করা লাগবে, দরকার আছে না নাই? দরকার আছে। তুমি দাঁড়িয়ে লম্বা হরকা নামাজ আপনি কারণ এই সমস্ত ইয়াতে আপনার মুসলমানের প্রধান পরিচয়। যদি একজন আলিম সাহেব যদি তখন একদম দাঁড়িয়ে ক্লিনশে, তাহলে আপনারা স্টেজ উঠেই পারি না, পোস্টারও নাম দিতে না, আপনি ভাই নালিম নাই, নালিম নামাজ আলিম। আর দাঁড়িয়েও নাই, টকিও নাই, পাঞ্জাবিও নাই, শার্ট এবং প্যান্ট বিন্দা মানুষের আমরা স্টেজের মধ্যে উঠাইতাম চাই না, মুটেও না। বোঝা গেল এই টকিদারি পাঞ্জাবির ইজ্জত আছে। এই টকিদারি পাঞ্জাবি বৃন্দার কারণে মানুষের দুনিয়ার স্টেজের মধ্যে তুলে আপনারা জমির চাই না ইজ্জতি বন্তা। ইজ্জতে যদি মানুষের টকিদারি পাঞ্জাবি দেওয়া অত ইজ্জত দেন, তাহলে আপনি ও টকিদারি পাঞ্জাবি বিন্দু আপনার আল্লাহ মানুষ ইজ্জতে হইব, আল্লাহ মায়া করব। গতিকে আল্লাহর মায়ার মানুষ আল্লাহ কবুল করুক। সর্বভূক আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের মাফ করে আদরের ওইভাবে মাফ করে উস্তাদ ও মুর্শিদের দরজায় বলুন ফরমাও। আল্লাহ যে জায়গার মধ্যে এলাম, যে ওলি হইলাম, তোমার ওলির দরজায় তুমি বলুন ফরমাও। ওলির ফয়েজ দ্বারা ফয়েজে ফয়েজিয়া ভরি দেও ইয়া আল্লাহ। সমস্ত আমরা তুমি তৌফিক দাও, আল্লাহ বেশি বেশি করে মর্যাদার তৌফিক দাও। কারণ কিন্তু তোমার কাছে যারা চাইবে তারা দিবাই, তোমার চাইতে জ্ঞানী জমিতে কেউ নাই। কারণ তুমি তো আলিমুল গায়ব, সমস্ত কিছু তুমি মাবুদে জানো ইয়া আল্লাহ। যারা জানাইবে সে জানবো, যে জানতো না আল্লাহ তুমি জানাই না, যে জানতো না। গতিকে আমাদের বেশি করে অর্জনের তৌফিক দান ফরমাও। আজ করি আল্লাহ আমাদের উলামায়ে কেরাম, আল্লাহ আউলিয়া কেরামের দরজায় বুলন্দ করে হায়াতে বাড়াই দেও আল্লাহ। একটু আগে বিদায় দিলাম পীর কামল আলী কামল রশাসুল বিদরকার সাহেব কিবলা মাদ্দাজিল বিলাতি উস্তাদ মুহতারাম ওর হায়াতে তুমি বাড়াই দেও ইয়া আল্লাহ। তোমার বান্দা জমিন করলে আমার মতো তালে বলি বলে তোমার রোজগার মধ্যে বুয়ার মতো আল্লাহ বইতাম পারবো, তোমার ওই কথা বার্তা আমরা শুনতাম পারবো ইয়া আল্লাহ। আল্লাহ তুমি এক হায়াত দেও, জমিন থেকে নলি আল্লাহ বলে আমরা চোখের সামনে উঠাইয়া নিশ্চয় গিয়া আল্লাহ আমরা মাথার সায়ারে জমিনে তুমি বাকি রাখিও, জমিন থেকে তুমি উঠাইয়া না এক হায়াত দিও আল্লাহ। খাস করে আমাদের পেরেশানি দূর করবা, মুশকিলাতের কাট আসান করবা। উলামায়ে হক্কানি যারা আছে আল্লাহ বেশি বেশি করে কাম করার তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। সমস্ত পেরেশানি দূর করবা। এই মাহফিলে যত টাকা দিয়ে হাত দিয়ে মুখ দিয়ে সাহায্য করছেন, দুনিয়ায় আখিরাতেও সাহায্য করে দিও আল্লাহ। তোমার